ভারতকে টেক্কা দিতে পাকিস্তান যে সকল বিকল্প পদ্ধতি ব্যবহার করতেছে, এতে অবশ্যই একটা সময় এই সকল বিষয়বস্তু কিন্তু ভারতের গলার কাটা হয়ে দাঁড়াবে। এখন কেন আমি এই কথাটা বললাম? কারণ পাকিস্তানকে যে পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সৌদি আরব, এতে অবশ্যই ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে প্রায় $200 কোটি পাকিস্তান থেকে মেশিনারিজ কিনতে যাচ্ছে সৌদি আরব, যেটা পাকিস্তানের অর্থনীতির চাকা একদম বদলে দিবে। এবং এই বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান ও সৌদি আরব তাদের প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধ বিমান কেনার চুক্তিতে পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেছে। অর্থাৎ পাকিস্তানের কাছে $200 কোটি টাকা, অর্থাৎ এই ডলার পেত কে? সৌদি আরব। কিন্তু এই টাকা আর পাকিস্তানের কাছ থেকে সৌদি কখনোই নিবে না। সৌদি বলেছে তারা যদি পাকিস্তানের 17 JF-17 যুদ্ধ বিমানটি যদি দেয়, তাহলে সেই টাকাটা তারা সেই বিমান দিয়েই পরিশোধ করে দিবে। এখন এই যে সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে যে সৌদি যদি পাকিস্তানের কাছ থেকে যদি এই যুদ্ধ বিমানগুলো যদি নেয়, তাহলে কিন্তু একটা বিশাল মার্কেট পেয়ে যাবে কে? পাকিস্তান। আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি, যে দুবাইয়ের একটি শোতে বিধ্বস্ত হয়েছিল কি? ভারতের একটি যুদ্ধ বিমান। আর তারপর থেকেই কিন্তু সেই বিমানটির প্রতি কিন্তু ধস নেমে এসেছে ভারতের পক্ষে। কারণ যারা যারা চুক্তি করেছিল সে বিমানটি নেওয়ার জন্য ভারতের কাছে, তারা কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে 5টি দেশ এই JF-17 যুদ্ধবিমান পাকিস্তান থেকে কেনার জন্য আলোচনা করতেছে, এবং তার ভিতরে অন্যতম হচ্ছে সৌদি। তবে দুটি সূত্রের মাধ্যমে কিন্তু এই তথ্যটি কিন্তু জানা গিয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে সৌদি এই যুদ্ধবিমানগুলো কিনতেছে। এবং গত বছর দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে কিন্তু সই করার পর এখন তাদের সামরিক সহযোগিতা আরও দিন দিন কি গভীর হচ্ছে। এই চুক্তির মোট মূল্য প্রায় $400 কোটি হতে পারে। ভাবা যায় বিষয়, যেটা 200 কোটিতে ছিল, এবং যার মধ্যে $200 কোটি ঋণের টাকা থেকে সমন্বয় করা হবে, এবং বাকি $200 কোটি অতিরিক্ত সরঞ্জাম কেনার জন্য খরচ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের অর্থনীতির এই যে টালমাটাল অবস্থায় সৌদি যে এইভাবে পাকিস্তানের উপরে হাত বাড়িয়ে দিবে, এটা আসলে পাকিস্তানের জন্য আশীর্বাদ স্বরূপ। আর আমরা ইতিপূর্বেও কিন্তু দেখেছি যে পাকিস্তান এবং সৌদির মাঝামাঝি একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চুক্তিটা এরকম যে যদি কোনো একটা দেশের উপরে যদি হামলা করা হয়, তাহলে সেটা নিজ দেশের হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যদি পাকিস্তানে কোনো দেশ হামলা করে, সেটা সৌদির হামলা হিসেবে গণ্য করা হবে, এবং যদি সৌদিতে কোনো দেশ হামলা করে, সেটা পাকিস্তানের হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ দুইটা দেশ এমনভাবে এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে, যেটা আসলে ভাবার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। কিন্তু সবচাইতে একটা বড় বিষয় হচ্ছে, পাকিস্তানকে যত প্রকার সহযোগিতা দিচ্ছে এই বিশেষ করে সৌদি আরব, এতে অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে পাকিস্তান খুব দ্রুতই একটা সফল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এবং আপনি যদি লক্ষ্য করেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতি বিশাল হিউজ পরিমাণে কিন্তু একটা রয়েছে কার? সৌদির। অপরদিকে আপনি এশিয়ায় যদি এইদিকে যদি তাকান, তাহলে দেখবেন যে পাকিস্তানের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর। আসলে তারা অনেক অসচ্ছলভাবেই বলতে গেলে তাদের অর্থনীতি, অর্থাৎ পাকিস্তানের অর্থনীতি। কিন্তু সৌদি যদি পাকিস্তানকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর যেইভাবে এই সহযোগিতাগুলো করতেছে, অবশ্যই পাকিস্তানের অর্থনীতি খুব দ্রুত কিন্তু পাল্টে যাবে। আর এই যে JF-17 যুদ্ধবিমানটি কেনার জন্য অনেক দেশেই যে পাকিস্তানের কাছ থেকে নিতে চাচ্ছে, অবশ্যই পাকিস্তানের জন্য কিন্তু এটা একটা ভালো দিক হয়ে দাঁড়াবে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে বাংলাদেশও এই বিমানটি নেওয়ার জন্য কিন্তু আলোচনায় বসেছিল। তবে আশা করা যায় যে পাকিস্তান থেকেই এই বিমানগুলো ভবিষ্যতে বাংলাদেশে আসবে। আর হঠাৎ করে এই বিমানগুলোর
এত চাহিদা কেন বেড়ে গেল? মেইন কারণ হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভারত এবং পাকিস্তানের মাঝে পেহেলগামের একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু তাদের মাঝে কিন্তু প্রায় 5-6 দিন ব্যাপী কিন্তু একটা কিন্তু তুমুল কিন্তু লড়াই বেঁধে গিয়েছিল, এবং সেই লড়াই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু এই যুদ্ধবিমানগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল ভারতের বিরুদ্ধে, এবং সেইখানে সফল অভিযান পরিচালনা করেছে। যদিও ভারত এই বিষয়গুলো স্বীকার করেনি, কিন্তু অনেক রাষ্ট্রই কিন্তু পরবর্তীতে কিন্তু এইসবের কিন্তু স্বীকারোক্তি অর্থাৎ বৈধতা কিন্তু দিয়েছে। আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যুদ্ধ বিমানগুলো কেনার প্রতি অনেক দেশ কিন্তু আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের এই বিমানগুলোর প্রতি। তবে বাংলাদেশও যেহেতু এই আগ্রহটা প্রকাশ করেছে, আশা করি যে বাংলাদেশেও হয়তো এই বিমানগুলো আসবে। তবে একটা বিষয় হচ্ছে যে এই যে পাশাপাশি রাষ্ট্রের কাছ থেকে এই সব মেশিনারিজ কেনাটা আসলে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ। কেন? কারণ তাদের কাছে যে প্রযুক্তিগুলো রয়েছে, যদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোনো একটা রাষ্ট্রের যদি সমস্যা যদি সৃষ্টি হয় এবং সেই প্রযুক্তিগুলো যদি এই রাষ্ট্রগুলো যদি তাদের কাছে যদি হস্তান্তর করে, তাহলে কিন্তু বাংলাদেশের এই যেই শক্তির জন্য এই বিমানগুলোকে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই আসলে কিছু সামরিক অস্ত্র অর্থাৎ সামরিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তির আসলে পশ্চিমা রাষ্ট্রের কাছ থেকে কিন্তু নিয়ে আসা উচিত, এবং বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকেই নিয়ে আসা উচিত। কারণ তাহলে অবশ্যই এই সিকিউরিটিটা অনেক কিন্তু গোপনীয়তা অবস্থায় কিন্তু থাকে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান আসলে অর্থনীতি কোন দিকে যায়, আশা করা যায় যে পাকিস্তানের অর্থনীতি অনেকটাই ভালো হয়ে যাবে। কারণ যেহেতু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে কি সৌদি আরব, এতে অবশ্যই পাকিস্তানের ভাগ্য একটা সময় খুলে যাবে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়, এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য।